As I stand here today to tell the story of my country, Pakistan. জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যের প্রতিবাদে এবার করা হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে বক্তব্য দেয় শাহবাজ শরীফ করা প্রতিবাদ জানায় ভারত। দেশটি বলেছে রাষ্ট্রীয় নীতি হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহারে পাকিস্তানের দীর্ঘ ইতিহাস রয়েছে। Has continuously used terrorism to disrupt elections in Jammu and Kashmir, an inalienable an integral part of India. পাকিস্তান নিজেদের করুণপর নীতি ডেকে আনছে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন। এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্র সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। পাকিস্তানের সন্ত্রাসবাদদের কথা সবারই জানা। যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। Eden Bay, a concern of Bhaiya Hotels. Pakistan has long employed cross-border terrorism as a weapon against its neighbors. তিনি আরও বলেন, পাকিস্তানের আসল চিত্র সবারই জানা। উদাহরণ হিসেবে 2001 সালে ভারতীয় সংসদে হামলা, 2008 সালে পাকিস্তানি ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা মুম্বাই হামলার কথা তুলে ধরেন তিনি। ভাবিকা আরও বলেন, সারা বিশ্বের অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। আমাদের অবশ্যই স্পষ্ট করতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথাগুলো আমাদের সকলের কাছে কতটা অগ্রহণযোগ্য। আমরা জানি পাকিস্তান আরও মিথ্যে দিয়ে সত্যের মোকাবিলা করতে চাইবে। এসবের পুনরাবৃত্তি কিছুতেই পরিবর্তন হবে না। আমাদের অবস্থান পরিষ্কার, কোনো কিছুর পুনরাবৃত্তির প্রয়োজন নেই। ভারতের সরকারের 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ তুলে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই সমালোচনার কারণে পাল্টা প্রতিক্রিয়ায় ভাবিকা মঙ্গলানন্দন এসব কথা বলেন। To the rescue and first order needs of millions. এর আগে 27 আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, নয়াদিল্লি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আজাদ কাশ্মীরে দখলের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ভারতকে কঠোর সতর্ক বার্তা দিয়ে শাহবাজ শরীফ বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে কোনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান। That a nation that committed genocide in 1971 and which persecutes its minorities relentlessly even now dare speak about intolerances and phobias.